গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। অনেক দিন পর আমিও তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্ক্রিনের লেখাটা দেখেই বুঝতে পারছো এটা বিয়ে রিলেটেড ব্লগ হতে চলেছে। খুব সামনেই আমার ছোটদার বিয়ে। তো এই কলাইকুণ্ডা থেকে জেঠিমা আর দাদা করে চলে এসেছিলো তাদের দেশের বাড়ি। মানে কি জানো তো, আমার বড় দাদু কর্মসূত্রে বাইরে থাকতেন, তো সেই সূত্রেই বড় দাদুর ফ্যামিলিও বাইরে থেকে গেছে। তো যাই হোক, কোনো ওকেশান হলে ওরা সবাই চলে আসে। তো এদিকে দেখো, ওই দিন হঠাৎ করেই ছোটদা জেঠিমা করে চলে এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে। মানে ওই যেটা হয় না, জাস্ট মুখ নিমন্ত্রণ, ওটাই আর কি। আর আমার মা তো জানতোই না ছোটদা আসবে বলে, তাই শোনা মাত্র মা বলল, আরে যেমন করেই হোক তো ছোটদা আসছে, যেমন পারি যতটা সম্ভব পারি আইবুড়ো ভাত দেওয়ার ব্যবস্থা করি। তো যেমন কথা তেমন কাজ, তাড়াহুড়ো করে মা মোটামুটিভাবে ওইটুকু সময়ের মধ্যে যতটা পেরেছে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করেছে, মানে ব্যবস্থা করেছে। আর যদি ছোটদা আগে থেকে বলে আসতো বা আমরা যদি আগে থেকে জানতাম, তাহলে আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে করার ব্যবস্থা করতাম। ইচ্ছেও ছিল মনের মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে ছোটদাকে আইবুড়ো ভাত দেওয়ার। তো যেটা হয়নি সেটা নিয়ে তার কোনো কথা বলে লাভ নেই। আসল কথা হচ্ছে বড়দের আশীর্বাদ, সেটাই মেন উদ্দেশ্য। যাই হোক, মা কাকিমা মিলে ছোটদাকে আইবুড়ো ভাত দিল। আর এইদিকে দেখো, ছোটদা খেতে খেতে বলছিল আমার মাকে, কাকিমা বনুকে কিন্তু আগে থেকেই কলাইকুণ্ডা পাঠাতে হবে। মা কিন্তু ওই দিন ছোটদার কথা শোনা মাত্র এক কথাতেই রাজি হয়ে গেছিল। কিন্তু একটা কষ্ট কি জানো তো, আমার মাকে ছেড়ে কোথাও যেতে না খুব কষ্ট হয়। সে যতই বাড়ির লোকেরা থাকুক না কেন, মানে সেটা এখন মুখে প্রকাশ করতে পারি না, অনেকটা বড় হয়ে গেছি তো মুখে প্রকাশ করতে পারি না, কিন্তু মা বুঝতে পারে যে আমারও একটা কষ্ট হয়। তো যাই হোক, এই মিনি ব্লগে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করতে পারলাম না বিয়ে রিলেটেড। তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো সবাই।